পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি মা ছেলের সম্পর্ক। আর এই সম্পর্ককে উপজীব্য করে পরিচালক আদনান আল রাজীব নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য ছবি আলী। 15 মিনিট দৈর্ঘ্যের আলী দিয়ে ইতিহাস গড়েছেন আদনান আল রাজীব। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো জায়গা পেয়েছে এই ছবিটি। আছে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের দৌড়ে। প্রায় ৪,৫০০ ফিল্ম জমা পড়েছিল, এখান থেকে 11টা ফিল্ম সিলেক্ট হয়েছে। সেখানে 2টা অ্যানিমেশন ফিল্ম আছে, 5 জন উইমেন ডিরেক্টর আছে, বাকি 6 জন মেল ডিরেক্টরস। তো এখান থেকে ইয়াস উই আর লাকি। আমার মনে হচ্ছে ইটস অ্যামেজিং অ্যান্ড ডেফিনেটলি লাকি ইনাফ। অ্যান্ড আই ডোন্ট নো, এটা আসলে কোনোভাবে বলে বোঝানো সম্ভব না, বাট ইয়া ওইটা ছিল। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ আমরা তো নর্মালি দিস ইজ দ্য ফার্স্ট টাইম অফিসিয়াল কম্পিটিশনে আমরা পাম ডিয়ারের জন্য কম্পিট করছি। তো সেটাও বাংলাদেশের জন্য প্রথম ইন টার্মস অফ এনি কাইন্ড অফ ফিল্ম। তো এটাও আমার জন্য একটা বড় পাওয়া। ব্যক্তি জীবনের ভেতর দিয়ে একটি অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করা হয়েছে আলী ছবির গল্পে। সহজ সরল সুন্দর ঢঙে উপস্থাপনে তাই ৪,৫০০-এর মধ্যে অফিসিয়াল সিলেকশনের স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে এটি। যে ইটস স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড আ সান, যারা একটা অদ্ভুত একটা গ্রামে থাকে। এই গ্রামটা অ্যাকচুয়ালি বলবো না বাংলাদেশের কোনো একটা গ্রাম, এটা ভেরি রুটেড। দেখে মনে হবে এটা বাংলাদেশ, আবার এই গল্পটা দেখে মনে হবে ইটস আ গ্লোবাল গল্প। সো এই গল্পর যেই মূল এসেন্সটা আছে সেটা পৃথিবীর যে কেউ এই গল্পটার সাথে রিলেট করতে পারবে যদি এটা আর্টিস্টিক ভিশন থেকে দেখে। আলাপচারিতায় নির্মাতা জানালেন কানাসরে আলী ছবির জার্নির গল্পটা। আমার মধ্যে ওই নিডটা খুব ক্রিয়েট হলো, যে আসলে হাঙ্গার দেখলাম যে আমি হয়তো বা এমন কিছু একটা করতে চাই যেটা ইজ মোর অফ অ্যান আর্টিস্টিক ভ্যালিউটা আরও বেশি কীভাবে আসলে পোর্ট্রে করা যায়, আরও আমার মনের কথাটা কীভাবে স্ট্রংলি বলা যায়। তো তারপরে আমরা ওইখান থেকেই প্ল্যান করলাম, ওকে ওয়াই ডোন্ট উই মেক আ শর্ট ফিল্ম। সো বিকজ ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটে আমার যেই ফিল্ম মেকিং প্যাটার্নটা আছে ওটা আসলে কীভাবে শুরু থেকে ছোট করে দেখানো যায়। দেন অল অফ আ সাডেন দিস নিউজ কেম, কল আসলো ফ্রান্স থেকে যে ওকে উই গট সিলেক্টেড, এন্ড এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিল। শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে আলী ছবির প্রদর্শনী। তার আগে লাল গালিচায় হেঁটেছেন বাংলাদেশের পরিচালক আদনান আল রাজীব। আলী চলচ্চিত্রটির মাধ্যমে ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালের আসরে উঠছে বাংলাদেশের পতাকা। এটি যেমন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সম্মানের গৌরবের, ঠিক তেমনি আগামীর দিনের জন্য আশার প্রত্যাশার। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স।